হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9-এ চ্যাপ্টার 18 পেজ নাম্বার 261 ভিডিও পার্ট নাম্বার আজকে 51 করব বৃত্তের ক্ষেত্রফল এরিয়া অফ সার্কেল থেকে। কোষে দেখি 18 থেকে লাস্ট ভিডিওতে আমরা 26-এর 5 দাগেটা করেছি। আজকে আমরা 27 অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো আমরা করব। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? যেহেতু একটি বৃত্তাকার বলেছে, তাহলে প্রথমে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। ওকে, এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নিলাম আমরা আর একক, মানে এটা শুরুর দিকে। তাহলে আমরা এইভাবে লিখব যে মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সেটা কত ধরেছি, আর একক, ইকুয়াল টু আর একক। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, ক্ষেত্রফল লিখলে বর্গ। ওকে, এখানে এককই লিখতে হবে যেহেতু কোনো সেমি নেই, তাহলে লিখব বর্গ একক। এবার পরবর্তী কি করব, ব্যাসার্ধকে 10% বাড়িয়ে দেব, মানে বৃদ্ধি করা হবে। এতটুকু ব্যাসার্ধ ছিল, এর পরের বৃত্তটা কী হবে, অনেক বড় হবে, 10% বৃদ্ধি করব। তাহলে প্রথমে তো আর ছিলই, ধরুন এইটুক পর্যন্ত আর ছিল, আবার কেন্দ্রে আসতে গেলে তাকে আবার আর এসে 10% আসার পর তাকে আর এর 10% করতে হবে, মানে এরকম। ওকে, তাহলে প্রথমে ছিল আর, তো প্রথমে তো এই দূরত্ব, মানে যতটুকু দূরত্ব ততটুকু আসবো, মানে আর আসবো, তার থেকে আবার কেন্দ্রে পৌঁছাতে তাকে আর এর 10% করতে হচ্ছে। ওকে, এরকমটা। তাই লিখব যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে এখন কত হবে, প্রথমে তো আর ছিলই। ওকে, এটা তো প্রথমে আর ছিলই, তাহলে আর যেহেতু বেড়েছে তাহলে প্লাস আর এর 10% বেড়েছে, দেখো 10% বৃদ্ধি করেছে। তাহলে আর প্লাস আর এর বলতে এখানে গুণ, 10% বলতে এখানে উপরে থাকবে 10, আর পার্সেন্টেজের জন্য নিচে দিব 100। এই পার্সেন্ট উঠে নিচে 100, উপরে থাকবে 10। তাহলে আর প্লাস 0 কেটে দিই, তাহলে নিচে আছে 10, উপরে আছে আমার আর এর সাথে 1 গুণ করে। এখানে যদি একটুখানি সরল করে নিই, তাহলে 1 আর 10-এর লসাগু করলে 10ই পাবো, যেহেতু 10 বড় তাহলে 10 লিখব। 1-এর ঘর নামতে পরে 10 পর্যন্ত আসবো, তাহলে কত আসবো, 10 তাহলে 10 সঙ্গে আর প্লাস 10 দিয়ে 10কে যদি ভাগ করি তাহলে 10 পাচ্ছি, অর্থাৎ 1 পেলাম, এই একটা আর এর সাথে গুণ করলে আর হবে। তাহলে 10 আর যোগ করলে আসবে আমার 11r/10 এত একক। ওকে, তাহলে 10% বৃদ্ধি করার পরে তার ব্যাসার্ধ দাঁড়াচ্ছে এটা, তাহলে এখন ব্যাসার্ধ দাঁড়াচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল
এক্ষেত্রে মানে বাড়ানোর পরে এক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, ক্ষেত্রফল এর জন্য বর্গ একক, কথাটা লিখতে হবে। ওকে, এটা কিন্তু আমরা সূত্র জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এই যে দেখো এই সূত্রটা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, বা অনেক সময় লিখি আমরা পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ হচ্ছে এখন এটা 11 আর বাই 10 স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে যদি পাই রেখে দিই আমরা 11কে দুবার গুণ করব, তাহলে 11 স্কোয়ার বলতে 11 ইন্টু 11, তাহলে 1 1 আবার 1 1, তাহলে কত পাবো? 121 সঙ্গে আর স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে সেটা 100, মানে দুটো 10 যদি গুণ করি সেক্ষেত্রে দেখবে 100 আসবে। ওকে, এত বর্গ একক। তাহলে কতটা বৃদ্ধি পেল? তাহলে আমরা লিখব সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ করব, প্রথমে যে ক্ষেত্রফল আছে, ওকে, বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করব। তাহলে এখন যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই ইন্টু 121, মানে 121 আর স্কোয়ার, নিচে হচ্ছে 100। এটা থেকে আমরা বিয়োগ করব প্রথমে যে ক্ষেত্রফল পেয়েছি সেটা কি? সেটা হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে সেটা বিয়োগ করে নেব, পাই আর স্কোয়ার। যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে এখানে লিখতে হবে বর্গ একক। লসাগু করে নিই, এর নিচে কিছু নেই বলতে 1, 100 আর 1-এর লসাগু করলে 1 লেখা না লেখা সমান আমরা 100টাই লিখব। 100 দিয়ে 100কে ভাগ করো, 100 দিয়ে 100কে ভাগ করলে কত পাবো? 100কে 100 পাবো, পেলাম 1, 1টা এর সাথে গুণ করলে এটাই দাঁড়াবে। তাহলে 121 সঙ্গে পাই রাখি, সঙ্গে আছে আর স্কোয়ার, একসাথে লিখলাম, মাইনাস 1 দিয়ে 100কে ভাগ করব, 1 দিয়ে 100কে ভাগ করব, তাহলে কত লিখবো এখানে? 100কে 100। ওকে, তার মানে 100 সাথে এটা গুণ করলে 100 সঙ্গে আছে পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে 121 থেকে 100 বিয়োগ করলে শুধু দাঁড়াচ্ছে 21 পাই আর স্কোয়ার, নিচে হচ্ছে 100, এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল এটা। তাহলে কততে বৃদ্ধি পেয়েছে? মানে প্রথমে তো ক্ষেত্রফল ছিল পাই আর স্কোয়ার, তাহলে এটা, তাহলে আমরা লিখব পাই আর স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি হয়। তাহলে ক্ষেত্রফল পাই, মানে শুরুর দিকে যেটা ছিল পাই আর স্কোয়ার বর্গ একক, ওকে, এককে বৃদ্ধি হয়। কতটুকু বৃদ্ধি পেল? 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে পাটিগণিতের মতো করব ঐকিক নিয়মে, যে ক্ষেত্রফল 1 বর্গ এককে বৃদ্ধি হয়, 1 হলে এটা কি আসবে? এটা নিচে চলে আসবে। তাহলে 21 পাই আর স্কোয়ার, এই 100-এর সঙ্গে আসবে আমার পাই আর স্কোয়ার। ওকে, যেহেতু শতকরাই বের করতে বলেছে, দেখো বলছে ক্ষেত্রফল শতকরা, শতকরা মানে যেখানেই শতকরা থাকবে সেখানে আমাকে 100 নিয়ে করতে হবে। তাহলে ক্ষেত্রফল 100-তে বৃদ্ধি হয়, বেশি হবে 1 থেকে 100 যেহেতু বড়, তাহলে 21 পাই আর স্কোয়ার এর সাথে এই 100 গুণ হয়ে যাবে, নিচে আছে 100 সঙ্গে পাই আর স্কোয়ার, এই 100 কেটে দিই, এখানে বর্গ একক পাই আর স্কোয়ার কেটে দিই, তাহলে থাকছে কত? 21, ওকে, বর্গ একক। তাহলে অ্যান্সার আমরা লিখব যে সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
শতকরা 21 21 বর্গ একক বৃদ্ধি পায়। 21 বর্গ একক বৃদ্ধি পায় ওকে। এরপরে দেখো আমরা 2 নাম্বারটা করব। একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করলে মানে কমে গেলে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পায়, মানে ক্ষেত্রফলটা কিন্তু সেক্ষেত্রে কমে যাবে। প্রথমত আমরা কি করব, একটি বৃত্ত যদি অঙ্কন করে নিই, এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে এইটুক দূরত্ব আমরা আর ধরে নিলাম। তাই লিখব যে মনে করি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর একক, যেহেতু কোনো সেমি আর মিটার দেওয়া নেই। ওকে, তাহলে পরিসীমা কি হবে, তাই লিখব সুতরাং পরিসীমা, আমরা কি জানি বৃত্তের পরিসীমা যে এখান থেকে শুরু করে একবার ঘোরা মানে সেটা 2 পাই আর ওকে এত একক ঘুরবে। তাহলে ক্ষেত্রফল কি হবে, সুতরাং ক্ষেত্রফল আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখতে হবে বর্গ একক। ওকে, এবার পরিসীমা কি হলো, 50% কমে গেল, তাহলে লিখব যে সুতরাং পরিসীমা 50% ওকে হ্রাস পায়, অর্থাৎ কমে যায়, হ্রাস মানে কমে যাওয়া, হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে কি হবে, 50% হ্রাস হলো মানে যা ছিল তার থেকে কমে গেল। ওকে, তাহলে বৃত্তটা কিন্তু অনেক ছোট হয়ে যাবে। ওকে, পরিসীমা বলতে ধার বরাবর যতটুকু জায়গা গেল তার অর্ধেক হয়ে যাবে, মানে বৃত্তটা এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাসার্ধ কী হয়ে যাবে, সেটাও কিন্তু অর্ধেক হয়ে যাবে। 50% মানে কি, তার অর্ধেক হয়ে যাওয়া, আর ছিল এটা আর বাই কত হয়ে যাবে 2, তার অর্ধেক হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে লিখব যে বৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা কত হবে, প্রথমে পরিসীমা কি ছিল 2 পাই আর এর 50% কমলো, 50% কমলো। তাহলে কি করে করব, 2 পাই আর এর মানে এখানে গুণ 50 উপরে বসাবো আর পার্সেন্টেজের জন্য নিচে আসবো 100। ওকে, এত একক। এটাকে আমরা যেহেতু 50% কমেছে যেটা বললাম, এখানে যদি বুঝতে পারছো না তাহলে ধরুন বৃত্তটা আরেকবার যদি অঙ্কন করি, এটার অর্ধেক অঙ্কন করব, কেন কি 50% কমেছে, তাহলে এটা আর আছে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, তাহলে আর বাই কত হয়ে যাবে 2 ব্যাসার্ধটা। তাহলে এইভাবেই রাখার চেষ্টা করব। তাহলে এই 0 0 কেটে দিই, 5 দিয়ে 5 × 5, 5 দুগুণে 10, তাহলে উপরে 1 থাকলো। ওকে, তাহলে আমরা লিখব যে 2 পাই, দেখো একটু বুদ্ধি করে লিখব 2 পাই, এই আরটা না এখানে রাখি, তাহলে ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে কত থাকছে আর বাই 2, দেখো ব্যাসার্ধটা অর্ধেক হয়ে গেল, এত একক। এটা আমি কাটাকাটি করছি না, কেন কি আমাকে
50% কমাতে হবে। 50% মানে তার অর্ধেক। তাহলে আর ছিল, এটা হয়ে যাবে r/2। তাহলে r/2, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা এখন কি দাঁড়াচ্ছে? বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কি আসে? 2πr। তাহলে দেখো 2π, এবার r/2 হয়ে গেল, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এটা কিন্তু ব্যাসার্ধ, তাই না? যেমন এর ক্ষেত্রে আর কি ব্যাসার্ধ ছিল, দেখো আর হচ্ছে ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ কত? r/2। তাই লিখব সুতরাং ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য এখন কত দাঁড়াচ্ছে? এখন আসলো আমার 50% কমার ফলে ব্যাসার্ধটাও কিন্তু অর্ধেক হয়ে গেল, r/2 একক হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল কী হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফল, ক্ষেত্রফল যেহেতু ব্যাসার্ধ কমে গেল তাহলে ক্ষেত্রফলও কমে যাবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? πr², মানে ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। ক্ষেত্রফল লিখলে বর্গ একক কথাটা লিখতে হবে। ওকে, এটা আমরা সূত্র জানি যে দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে ব্যাসার্ধ আমরা দেখতে পাচ্ছি যে কত? r/2, ওকে, স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখানে পাই ইন্টু r², 2-এর স্কোয়ার মানে এখানে 4। তাহলে একবারে যদি লিখে তাহলে কী লিখব? পাই r²/4 বর্গ একক। ওকে, তাহলে কতটুকু কমলো? তাহলে সেটা লিখব যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ওকে হ্রাস পায়, ক্ষেত্রফল, ক্ষেত্রফল হ্রাস পেল, হ্রাস পেল। তাহলে প্রথমে কত ছিল ক্ষেত্রফল? πr², তাহলে πr², হ্রাস মানে কমা, তার ক্ষেত্রে মাইনাস হবে। এখন ক্ষেত্রফল কত দাঁড়ালো? সেটা হচ্ছে πr²/4 বর্গ একক, তাই না? এটা তো বৃত্ত বড়, এটা ছোট, তাহলে এটা থেকে এর ক্ষেত্রফল থেকে এর ক্ষেত্রফল বিয়োগ করব, যেহেতু কমে গেছে। তাহলে এখানে যদি লসাগু করি তাহলে 4 আসবে, কেন এর নিচে 1। ওকে, একের ঘর নামতা পড়ে 4 পর্যন্ত আসি, একের ঘর নামতা পড়ে আমরা 4 পর্যন্ত আসবো। তাহলে কত লিখব? 4 × 4, কত রেজাল্ট পেলাম? 4। এই 4টা এর সাথে গুণ হবে, তাহলে 4πr² মাইনাস 4 দিয়ে 4-এর ঘরের নামতা, তাহলে এক ঘরেই পাবো 4 তাহলে এই এক পেলাম, একটা πr² সাথে গুণ হলে πr²ই হবে, এত বর্গ একক। তাহলে 4πr² থেকে একটা πr² বাদ দিলে সেই ক্ষেত্রে আমরা 3πr²/4 এত বর্গ একক পাবো। যে ক্ষেত্রফল হ্রাস পেল, ক্ষেত্রফল হ্রাস পেল হচ্ছে 3πr²/4 একক। তাহলে কততে কত হ্রাস পেল? তাহলে আমরা লিখব যে প্রথমে ছিল সে πr², তাহলে লিখব যে সুতরাং πr² বর্গ এককে হ্রাস হয়। কতটুকু কমলো? সেটা হচ্ছে কমলো আমাদের 3πr²/4। ওকে, এখানে লিখে দিতে পারি, ক্ষেত্রফল লিখলে ব্যাটার হতো, ক্ষেত্রফল πr² বর্গ এককে হ্রাস হয় এটা। তাহলে ক্ষেত্রফল 1 বর্গ এককে হ্রাস হয়, ঐকিক নিয়ম। তাহলে এটা কোথায় আসবে? 4-এর নিচে πr² আসবে, যেহেতু কমে গেছে, আর উপরে আছে 3πr²। ওকে, এবার যেহেতু শতকরা বের করতে বলেছে, এখানে বলেছে দেখো যে শতকরা কত হ্রাস পায়। শতকরা মানে 100 দিয়ে করতে হয়। তাহলে ক্ষেত্রফল 100-তে বর্গ এককে হ্রাস হয়, তাহলে 1-এর থেকে যেহেতু 100 বড়, তাহলে এটা গুণ হয়ে যাবে উপরে 3πr², নিচে আছে 4 × πr²। r² কেটে দিই, পাই কেটে দিই, তাহলে আমার
থাকলো উপরে 100 গুণন 3 নিচে 4, তাহলে 100 দিয়ে 3কে গুণ করলে পরে 300 নিচে 4, এটা ভাগ কাটাকাটি করে নিই, 4 দিয়ে 300কে ভাগ করতে পারো, তাহলে দেখো 4 7 28, 2 পরে থাকলো 20, তাহলে 4 5 20। কী করে করলাম দেখো, 4 7 28 লিখবো, 2 নামবে 0 নামবে, 4 5 20। যারা কাটাকাটি পারো না তারা কিন্তু ভাগ করবে, তাহলে কত 75। ওকে, তাহলে এটা অ্যান্সার লিখবো আমরা যে ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, সুতরাং ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় 75 বর্গ একক। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এখানে মনে রাখবে 50% মানে এই পরিসীমাকে 50% করব, সেখান থেকে একটু বুদ্ধি করে r/2 করব। কেন r/2? যে প্রথমে r ছিল 50% মানে তার অর্ধেক করা, তাহলে r/2 হিসেবে রেখে দেব। তাহলে ব্যাসার্ধ এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এটাই ব্যাসার্ধ, কেন 2πr আছে এখানে টোটালটাই, তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ r/2। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পাচ্ছি এটা। এবার এই ক্ষেত্রফল থেকে, প্রথমের ক্ষেত্রফল থেকে আমি এই ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা হ্রাসটুকু পেয়ে গেলাম, যে হ্রাস পেল এটা। তাহলে প্রথমটা থেকে হ্রাস পায় এত, একে কত আর 100তে কত। এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে তা হিসাব করে দেখি। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করি, এটা ধরে নাও আমাদের প্রথম বৃত্ত, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে r। তাই লিখব যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার। ওকে, এটা কিন্তু দেওয়াই রয়েছে। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল মানে প্রথম বৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই r², এত বর্গ, ক্ষেত্রফল লিখেছি বলে বর্গ, মিটার কথাটা লিখতে হবে। ওকে, এবার আরেকটি বৃত্ত অঙ্কন করতে হবে, তার বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের কর। এই যে বলছে যে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি y ধরে নিলাম। ওকে, তাই লিখব যে ধরি দ্বিতীয় অর্থাৎ এটার কথা বলছে বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু y মিটার। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে প্রথম। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি, পাই ইন্টু ব্যাসার্ধ। ওকে, এভাবে লিখলাম, কেন কি এটাকে আর লিখতে পারবো না, তাহলে পাই ইন্টু আমি কি দেব, ব্যাসার্ধ লিখে ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব, ক্ষেত্রফলের জন্য বর্গ মিটার। ওকে, বৃত্তের যে ক্ষেত্রফল সেটা কি, পাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কি ধরেছি, ব্যাসার্ধ আমরা ধরেছি y, তাহলে y হবে স্কোয়ার, এত বর্গ মিটার। এবার শর্তানুসারে
এখানে দেখো লাইনটা যদি আমরা পড়ি যে প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি আছে পাই আর স্কোয়ার, তাহলে তার x গুণ, তাহলে পাই আর স্কোয়ার এর x গুণ, এর সাথে গুণ x করব। ওকে, বলছে যে অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল বলতে এই যে এর ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। তাহলে প্রথম বৃত্তের x গুণ ইকুয়াল টু দ্বিতীয় যে আমাদের বৃত্তটা আছে তার ক্ষেত্রফলের সমান। ওকে, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল দুটোই সমান, কিন্তু প্রথমটার হচ্ছে x গুণ। তাহলে এখানে আমরা y ইকুয়াল টু কত পাবো, তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, এখানে পাই কেটে দিই, তাহলে এখানে ওয়াই স্কোয়ারটাকে সামনে লিখে নিই আর এখানে আর স্কোয়ার এক্সটাকে পরে লিখি, মানে এটাকে প্রথমে লিখলাম, এটাকে আমি শেষে লিখলাম। তাহলে এখান থেকে যদি আমি ওয়াই বের করতে চাই, তাহলে ওয়াই এটা বর্গমূল হয়ে যাবে টোটালটার উপরে আর স্কোয়ার ইন্টু এক্সের উপরে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ওয়াই ইকুয়ালটা পাচ্ছি, দেখো যে এই বর্গমূলের সাথে এর 2 কেটে যাচ্ছে, তাহলে আর থাকলো, কিন্তু এক্স কিন্তু কাটবে না, তাহলে এখানে এক্সটা কিন্তু রুট হিসাবেই থাকবে। তাহলে আর রুট এক্স এত মিটার হবে তার ব্যাসার্ধ। তাহলে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেহেতু এখানে বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, অন্যটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এখানে লিখব সুতরাং অন্য বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অন্য বলতে এখানে দ্বিতীয়টি, অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ সেটা হচ্ছে আর রুট এক্স মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 52-তে 27-এর যে বাকি কোশ্চেনগুলো আছে, অর্থাৎ 4 ও 5, এই দুটো কোশ্চেন আমরা পার্ট নাম্বার 52-তেই করব।